জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সাবিত সারওয়ার। তিতুমির কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছেন আন্দোলনে থাকা শিক্ষার্থীরা। মহাখালী গুলশান ১ লিংক সড়কটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, যান চলাচল বন্ধের কী প্রভাব পড়েছে? শিক্ষার্থীদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানতে পেরেছেন কিনা? সাবিত, এই মুহূর্তে মহাখালী থেকে গুলশান ১-এর যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে যান চলাচল বন্ধ করে দিয়েছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তাদের একটি দাবি, যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা থেকে উঠবেন না। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে বাঁশের যে ব্যারিকেড রয়েছে, এই ব্যারিকেড দিয়ে শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং যদি কোনো গুরুত্বপূর্ণ গাড়ি থাকে সেইগুলো তারা ছেড়ে দিচ্ছে, যেগুলো জরুরি কাজে ব্যবহৃত। এছাড়া সব ধরনের গাড়ি তারা আটকে দিচ্ছেন। এছাড়া এখানে আশপাশের যে হাসপাতালগুলো রয়েছে, এই হাসপাতালের যে রোগীর গাড়িগুলো রয়েছে সেগুলো আসতে চাইলে সেগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। এ ধরনের এছাড়া অন্য কোনো রুটের যে গাড়িগুলো রয়েছে সবকিছু বন্ধ করে দিচ্ছে। বারাসাত টু নর্থ সিটি কর্পোরেশন ব্লকেট কর্মসূচি যেটি পালন করার কথা ছিল ১টা থেকে, সেই কর্মসূচি শারদীয় যে পূজা রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের, এ কারণে তারা কিছুটা দেরি করে শুরু করেছেন এবং এই কর্মসূচি পরবর্তীতে তারা মহাখালীর যে রোডটি রয়েছে অর্থাৎ ময়মনসিংহ সড়ক বলে সেই সড়কটি বন্ধ করে দিবেন এমনটা হুমকি দিয়েছেন। যদিও এখন পর্যন্ত তাদের সামনে ৩টি দাবি। একটি হলো যে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ঘোষণা করে ক্যালেন্ডার প্রকাশ, এর পাশাপাশি রয়েছে শিক্ষা উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন অর্থাৎ বিশ্ববিদ্যালয় হওয়ার কোনো সুযোগ নেই তিতুমির কলেজের, সেই যে বক্তব্য সেটি প্রত্যাহারের পাশাপাশি আইন উপদেষ্টা বারবার শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত যে কমিটি রয়েছে সেই কমিটিকে চাপ দিচ্ছেন এমন একটি অভিযোগ তুলে তার ক্ষমা প্রার্থনা করেছেন। যতক্ষণ পর্যন্ত এই ৩টি দাবি পূরণ না হবে তারা উঠছেন না। এছাড়া যেই অনশনে থাকা শিক্ষার্থীদের কথা যদি বলি, সেখানে ১২ জন শিক্ষার্থী অনশনে ছিলেন। এর মধ্য থেকে এখন পর্যন্ত ৩ জন শিক্ষার্থীর শরীরের অবস্থার অবনতি হওয়ার কারণে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া যেই ৯ শিক্ষার্থী এখানে রয়েছেন সেই ৯ শিক্ষার্থীর শরীরের অবস্থাও আস্তে আস্তে করে নাজুক হচ্ছে এমনটা আমাদেরকে জানিয়েছেন। তবে যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ঘোষণা না হবে তিতুমির কলেজ, ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা বারাসাত ব্লকেট টু নর্থ সিটি কর্পোরেশন এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন। পরবর্তীতে তারা সড়কপথ এবং রেলপথ বন্ধের হুঁশিয়ারি এবং হুমকি দিয়ে রেখেছেন। সাবিত। তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন। 18 থেকে 20 লাখ মৃত মানুষ ভোটার তালিকায় ছিল বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। অনেকেই ভোটের প্রতি আস্থা হারিয়ে ফেলায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি। সচেতনতা বাড়িয়ে তাদের তালিকাভুক্ত করতে নির্বাচন কর্মকর্তাদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। মেইন প্রবলেমটাই হয় আপনার মৃত ভোটারদের যখন আমরা যথাযথভাবে বাদ না দিতে পারি। এটা যে পুরাটাই প্রতারণামূলক তাও নয়, আমাদের মানুষ অতটা সচেতন নয় যে কেউ মারা গেলে ওই অফিসে গিয়ে ফর্ম পূরণ করে মৃত্যুর সংবাদটা দেয়া। তো আমরা যে এখন পর্যন্ত উপাত্ত আমি যেটা দেখতে পাচ্ছি, যদি এটা 1.5%ও হয় তাহলে প্রায় 18 লক্ষ মৃত ভোটার কাটা পড়বে। আমরা দেখতে পাচ্ছি যে 1% অতিক্রম করে গেছে আরো 2-3 দিন আগেই। চাঁদাবাজির পথ প্রশস্ত করতে ছাত্র জনতা শহীদ হননি উল্লেখ করে চাঁদাবাজির বন্ধের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বেলা 11টার দিকে ফেনীর পরশুরামের বল্লারমুখ বাঁধ পরিদর্শন করতে যাওয়ার পথে ফুলগাজীর কালীরহাটে শহীদ ইশতিয়াকের কবর জিয়ারত শেষে এ আহ্বান জানান তিনি। বলেন, আওয়ামী লীগ দেশকে জাহান্নামে পরিণত করতে চেয়েছিল। দয়া করে শহীদদের রক্তের প্রতি ভাই আসুন আমরা সবাই মিলে সম্মান দেখাই। এই সমস্ত কাজ করলে শহীদদেরকে অপমান করা হবে। তারা এই ক্ষেত্র কারোর জন্য প্রস্তুত করে দিতে জীবন দেয়নি। এই যন্ত্রণাগুলো থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য জীবন দিয়েছে। সেই একই কাজ যদি আমরা করি তাহলে তাদেরকে অপমান করা হবে। বাড্ডা থানার অটোরিকশা চালক হাফিজুল হত্যা মামলায় দীপুমণি, সালমান এফ রহমান, আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক, শামসুদ্দিন চৌধুরী মানিক, আতিকুল ইসলাম, গোলাম সরোয়ার পিন্টুকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়াও রাজধানীর কোতোয়ালি থানার মামলায় সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম ও সাবেক কাউন্সিলর
রঞ্জন বিশ্বাসকেও 2 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এছাড়া কদমতলী, মিরপুর, বাড্ডা থানার একাধিক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 6 জনকে। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রত্যেককে হাজির করা হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করলেও রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষের যুক্তি তুলে ধরেন। পরে এ রিমান্ড ও গ্রেপ্তারের আদেশ দেন আদালত। আসামিদের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে এই মামলার সঙ্গে জড়িত থাকার বিষয়টা তদন্তকারী কর্মকর্তা পান এবং তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য এবং এই মামলার হত্যার বিষয়টাকে আরও অধিকতর তদন্ত করা এবং অন্যান্য আসামিদেরকে চিহ্নিত করা এবং আসামিদের জড়িত থাকার বিষয়টি আরও সুনিশ্চিত করার জন্য তাদের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড চাওয়া হয়। বিজ্ঞ আদালত তাদের পক্ষে আইনজীবীরা ছিলেন, আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনে প্রার্থনা করেন। উভয়ের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করে তাদেরকে তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করে। রাজধানীর বিভিন্ন মণ্ডপে নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে সরস্বতী পূজা। সকাল থেকেই মন্দিরের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানেও শাস্ত্রীয় রীতি অনুসারে চলে বাণী অর্চনা সহ সরস্বতী দেবীর আরাধনা। দেবী সরস্বতীর বন্দনায় ঢাক, ঢোল, কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। ছোট ছোট শিশুদের নিয়ে বাবা মায়েরা দ্বিভুজা এই দেবীর কাছে আসেন হাতে খড়ি দিতে। শিক্ষার্থীরা প্রার্থনা করেন ভালো ফলাফল সহ জ্ঞান অর্জনের জন্য। মাঘ মাসের পঞ্চমী তিথিতে কল্যাণময়ী বিদ্যা দেবী সরস্বতীর কাছে তাই ভক্তদের প্রার্থনা দুহাত ভরে। এই দিনে সরস্বতীর জন্ম হয়েছিল বলে হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয়। ঋগ্বেদ অনুসারে ব্রহ্মা তার নিজের সৃষ্টিতে সন্তুষ্ট ছিলেন না। ব্রহ্মার আদেশে দেবী বীণায় সুমধুর সুর তোলেন, যা বিশ্বকে শব্দ ও বাণীতে অভিভূত করে। এরপর ব্রহ্মা দেবীর নাম রাখেন সরস্বতী। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পরে ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। রাজধানীর মহাখালীতে 8ম শ্রেণীর কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ। ওরা যখন বুঝতে পারে যে ভিকটিম জীবিত নেই, তখন তারা একটু ভীত হয় এবং তারা এই ব্যাপারে খুব ভালো একটা প্ল্যান করে যে তারা কিভাবে আসলে ভিকটিমের মৃতদেহটাকে লোপাট করবে। তারা অত্যন্ত কৌশলে তার মৃতদেহটিকে তাদের বাসারই একটা যে চালের বস্তা সেটাতে তাকে পুড়ে এবং সে একাধিক কমিউনিকেশন তারা ব্যবহার করে, ট্রান্সপোর্ট, যেন বুঝতে না পারে যে তাকে এই ইয়েটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে হাতির ঝিলে ডুবাই ফেলে দেয়। দিনাজপুরের বিরামপুরে লেভেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে পাথর বোঝাই ট্রাক। এ সময় নিহত হন ট্রাকের চালক ও সহকারী। ভোররাতে হিলি ঘোড়াঘাট লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, লেভেল ক্রসিং পার হওয়ার সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাককে ধাক্কা দেয় একতা এক্সপ্রেস ট্রেনটি। এতে দুমড়ে মুচড়ে যায় ট্রাকটি। ঘটনাস্থলে নিহত হন ট্রাক চালক। এছাড়া গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় মারা যান ট্রাকের সহকারী। এজন্য গেটম্যানের অবহেলাকে দুষছেন প্রত্যক্ষদর্শীরা। এদিকে দুর্ঘটনার কারণে সড়ক পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দুপাশে সৃষ্টি হয় 7 কিলোমিটার যানজট। দায়িত্ব পালন করে না, দায়িত্ব পালন করলে গেট বন্ধ করবে এবং ট্রেন চলে গেলে খুলে দিবে। এরা তো কেউ এগুলা করে না। সম্পূর্ণ আপনার রেলের কর্মকর্তার দায়ী। সে মনে করেন যে ট্রেন সিগন্যাল পড়ছে কিন্তু সে সিগন্যাল ফালায় নাই, সে নাক ডাকে ঘুমাচ্ছে। তার উচিত ছিল সিগন্যাল ফালানোর। সংস্কারের পর 1 থেকে 1.5 বছরের মধ্যে নির্বাচন চায় নতুন নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব আক্তার আহমেদের কাছ থেকে দলটির চেয়ারম্যান ও জেনারেল সেক্রেটারি নিবন্ধন গ্রহণ করেন। পরে দলটির চেয়ারম্যান বলেন, 71-এর স্বাধীনতা ও 24-এর নতুন বাংলাদেশের চেতনাকে সমন্বয় করে দেশকে এগিয়ে নিতে কাজ করবে তার দল।
বিডিপি সংস্কার ও নির্বাচন দুটোই চায় জানিয়ে দলের সভাপতি বাস্তবসম্মত সংস্কারের উপর জোর দেন। তবে মূল সংস্কারগুলো নির্বাচিত সরকার করবে বলেও মত দেন তিনি। জানান, দেশব্যাপী ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। তবে প্রয়োজনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটেও যেতে পারে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। বাংলাদেশ যে আজকে তৈরি হয়েছে, এখন আমাদের দলের মুখ্য বিষয় থাকবে সেই বাংলাদেশকে ধারণ করা, সেই স্পিরিটকে ধারণ করা, 1971 সনের স্বাধীনতার ঘোষণাকে ধারণ করা এবং এই 24 জুলাইয়ের যে বিপ্লব, সেই বিপ্লবকে ধারণ করে বাংলাদেশের নতুন রাজনৈতিক আবহাওয়া যে তৈরি হচ্ছে তার সাথে সমন্বয় করে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়া। ঢাকা সেনানিবাসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার জেনারেল পল ভ্যালেন্টিনো। সাক্ষাতে পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুদেশের মধ্যে বিবদমান সম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। এর আগে মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন। 5 দিনের সফরে ঢাকা এসেছেন মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার। সফরকালে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং কক্সবাজার এরিয়া এবং FDMN ক্যাম্প পরিদর্শন করবেন। গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে মিশর ও জর্দানে নিয়ে যাওয়ার বিষয়ে ট্রাম্পের পরামর্শ প্রত্যাখ্যান করেছে মিশর, কাতার, জর্দান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। শনিবার কায়রোতে এক বৈঠকে বিষয়টি নিশ্চিত করেন এই 5 আরব দেশের পররাষ্ট্রমন্ত্রী। গাজার উত্তরাঞ্চলে যে স্থাপনা নির্মাণের কাজই করা হোক না কেন, ফিলিস্তিনিরা তাদের ভূমি থেকে সরবে না। আর এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে এক হয়ে কাজ করার আহ্বান জানান তারা। জোর করে ফিলিস্তিনিদের উপত্যকাটি থেকে অন্যত্র পাঠালে তা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী। এদিকে যুদ্ধবিরতির মধ্যেই পশ্চিম তীরের জেনিনে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি দখলদাররা। ধ্বংস করেছে অন্তত 25টি বহুতল ভবন। পশ্চিম তীরে জানুয়ারির মাঝামাঝি থেকে এ পর্যন্ত 50 জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। সৌদি আরবে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। প্রথম সরকারি সফরে রোববার রিয়াদে পৌঁছান তিনি। সিরিয়ার ভবিষ্যৎ নির্মাণে সৌদি যুবরাজ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন আল শারা। জ্বালানি, প্রযুক্তি, শিক্ষা ও স্বাস্থ্যসহ নানা খাত নিয়ে আলোচনা করেছেন দু নেতা। সিরিয়ার 2.5 দশকের স্বৈর শাসক বাশার আল আসাদ বিদ্রোহীদের আকস্মিক উত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্ব নেন আল শারা। নিষিদ্ধ ঘোষিত আল কায়েদার এককালের সহযোগী এই নেতা ক্ষমতা গ্রহণের পর থেকে আরব ও পশ্চিমা নেতাদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সিরিয়ার উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশের সাথে আলোচনা শুরু করেছে দামেস্কের নতুন প্রশাসন। নির্বাচনের আগে উত্তাল বিক্ষোভের সাক্ষী হল জার্মানি। প্রস্তাবিত কঠোর অভিবাসী বিলের বিরুদ্ধে রোববার রাজধানী বার্লিনে বিক্ষোভ করেন 1,60,000 মানুষ। পার্লামেন্ট ভবনের বাইরে থেকে বিক্ষোভ শুরু হয়। পরে দেশটির রক্ষণশীল রাজনৈতিক দল খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়ন CDU এর প্রধান কার্যালয়ের বাইরে অবস্থান নেন লাখো বিক্ষোভকারী। আগামী 23 ফেব্রুয়ারি নির্বাচনে পরবর্তী জার্মান চ্যান্সেলর হিসেবে সম্ভাবনা জোরালো হচ্ছে CDU নেতা ফ্রেডরিক মার্জের। বিক্ষোভকারীদের অভিযোগ, অভিবাসী দমনে কট্টর ডানপন্থীদের সাথে জোট বাঁধছেন মার্জ। অভিবাসন, বিশেষ করে মুসলিম অভিবাসী গ্রহণের বিরুদ্ধে যাদের অবস্থান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কট্টর ডানপন্থীদের সাথে সহযোগিতামূলক সম্পর্কের বিরুদ্ধে অলিখিত নিষেধাজ্ঞা রয়েছে জার্মানিতে। শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।